আর এই হচ্ছে আমাদের বন্দে ভারত স্লিপার। এই হচ্ছে ফার্স্ট এসি কম্পার্টমেন্ট। জাস্ট দেখো, এন্টার করে এখানে মিরার রয়েছে, আর এদিকে ফার্স্ট এসি তেমন থাকে, একটা উপরে আপার রয়েছে এবং লোয়ার রয়েছে। সঙ্গে এই হচ্ছে ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপারের ফার্স্ট एसी कंपार्टमेंट। फुल फूड आप देखिए, प्योर वेज है, सारा आइटम्स इसमें है। গুড মর্নিং ফ্রম মালদা টাউন স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মালদা টাউন স্টেশনে। আজ 17ই জানুয়ারি 2026 দেশের সবথেকে বড় মেগা ইভেন্টে যোগদান করতে মালদা টাউনে আসা। কারণ কি, ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন হতে চলেছে, তাও আবার পশ্চিমবঙ্গ তথা বাংলা পেল তার প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, যেটা কিনা চলবে হাওড়া স্টেশন থেকে কামাখ্যা পর্যন্ত। প্রথম ওহো দেখো কত সুন্দরভাবে সাজানো, যারা আমরা পাস পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের সুভেনিয়ার জার্নি। জাস্ট দেখো, পরপর কোচেসগুলো আসছে। একদম সামনে ফার্স্ট এসি রয়েছে, তারপরে কিন্তু সেকেন্ড এসি। পুরো ট্রেনটাকে সুন্দরভাবে মালা এবং ফুল দিয়ে সাজানো হয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে এগোচ্ছে ট্রেন। আর এই হচ্ছে ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। তোমাদেরকে ঠিক সামনেটা দেখালাম, আর পুরো ট্রেনটাকে ফুল দিয়ে বেলুন দিয়ে সাজানো হয়েছে। সঙ্গে আমরা আমাদের সুভেনিয়ার টিকিট, যেটা দরকার, পাসেস এবং টিকিট দুটোই পেয়ে গেছি। আর এই হচ্ছে বর্তমানে মালদা টাউন স্টেশন, যেটাকে নতুনভাবে তৈরি করা হয়েছে অমৃত ভারত আওতার মধ্যে। দেখো কতটা সুন্দর, একদম এয়ারপোর্টের আদলে তৈরি করা হয়েছে। আর যেহেতু এখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকছেন, সেই জন্যই এতটা নিরাপত্তা। আর আমরা এই ট্রেনের মধ্যেই উঠবো, উঠে জার্নি করবো। এই যে হাই সিকিউরিটির মধ্যে থেকে এই যে পাস, সঙ্গে দেখো এখানে যদি তোমাদেরকে দেখাই, এরকম সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছিল। আই কার্ড সব দেখানোর পর, সব কিছু ব্যাগপত্র চেক করার পর আমরা এন্টার করলাম। আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, বন্দে ভারত স্লিপার। আমরা ঠিক সামনের দিকে যাচ্ছি, একদম সামনের দিকে যেতে হবে। B7 বন্ধুরা, ফাইনালি দেশের প্রথম বন্দে ভারত স্লিপারে আমরা এন্টার করে গেছি। আর যদি তোমাদেরকে বলি, এই মুহূর্তে টান উত্তেজনা। আর একটু কম্পার্টমেন্টগুলো তোমাদেরকে দেখাবো। সামনে রয়েছে প্রথমেই ফার্স্ট এসি। এই হচ্ছে ফার্স্ট এসি কম্পার্টমেন্ট। জাস্ট দেখো, এন্টার করে এখানে মিরার রয়েছে, আর এদিকে ফার্স্ট এসি তেমন থাকে, একটা ওপরে আপার রয়েছে এবং লোয়ার রয়েছে। ওঠার জন্য আলাদাভাবে এখানে সিঁড়ি রয়েছে। দেখো সিঁড়ি, এখান থেকে সিঁড়ি করে ওঠা যাবে, কোনো সমস্যা হবে না যদি তোমাদেরকে বলি। এছাড়া এখানে বোতল হোল্ডার রয়েছে। সঙ্গে এই হচ্ছে ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপারের ফার্স্ট এসি কম্পার্টমেন্ট। যদি তোমাদেরকে দেখাই, সেখানে বসে রয়েছি আমি। ফার্স্ট এসিটা কেমন হচ্ছে ভালোভাবে দেখাই। আর কি রয়েছে, আর একটা স্পেশাল জিনিস কিন্তু অ্যাড হয়েছে। এখান থেকে পুরো উইন্ডোটা তোমরা দেখতে পাবে। সঙ্গে একটা জিনিস যেটা দেখাবো, ফার্স্ট এসিটা যেটা অ্যাড হয়েছে, দেখো এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, তবে যদি এই বাটনটা প্রেস করি, দেখো বাইরে কারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আবার ওই বাটনটা যদি আমরা ছেড়ে দিই, তাহলে দেখো আবার ব্ল্যাক হয়ে গেল। মানে ফুল প্রাইভেসির দিকে নজর দেওয়া হয়েছে। ফার্স্ট এসি কেমন হবে, মানে আধুনিক ভারতবর্ষ, বিকশিত ভারতবর্ষের এটাই, যেখানে প্রেস করলে দেখো বাইরে কারা রয়েছে তোমরা দেখতে পাবে, আবার ছেড়ে দিলে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটাই হচ্ছে ফার্স্ট এসি। মানে সেরা ফার্স্ট এসিটা তো দুর্দান্ত। মানে যারা ফার্স্ট এসিতে ট্রাভেল করবে, তারা মানে বলবো, একটাই কথা বলবো, শুধু ওয়াও। তবে টয়লেটটা একটু দেখিয়ে নেবো তোমাদেরকে। এন্টার করছি আমরা আমাদের কম্পার্টমেন্টের দিকে, একটু টয়লেটটা দেখিয়ে তোমাদেরকে। ফার্স্ট এসি দেখালাম, এরপরে তোমাদেরকে টয়লেটটা দেখাবো। আর এই হচ্ছে টয়লেটটা। ও ভাই সাহাব, দেখো এটা হচ্ছে ফার্স্ট এসির টয়লেট। এখানে বেসিন রয়েছে, এখানে ওয়েস্টার্ন রয়েছে, আর এছাড়া বিশাল বড় একটা মিরার দেওয়া রয়েছে। ঠিক আছে, যেমনটা থাকে সব কিছু এখানে রয়েছে। এছাড়া তোমাদের যদি দেখায়, এটা ওয়েস্টার্ন, এখানে ব্লোয়ার রয়েছে, আর এইদিকে আরেকটা রয়েছে, এটা হচ্ছে ইন্ডিয়ান। পাশাপাশি একটা ওয়েস্টার্ন, একটা ইন্ডিয়ান। এটা একটু দেখবো। এই হচ্ছে ইন্ডিয়ান, স্পেসিয়াস রয়েছে, এখানেও বেসিন রয়েছে, সব কিছু রয়েছে, সব থেকে আরম্ভ করে। আর এই হচ্ছে বন্দে ভারত স্লিপারের ফার্স্ট এসি টয়লেট, তোমাদেরকে দেখিয়ে নিলাম। মানে প্রথমবার আমি পিএম প্রোগ্রাম অ্যাটেন্ড করছি। টয়লেটটা তোমাদেরকে দেখিয়ে নিয়েছি, আমরা সামনের দিকে এগোচ্ছি। তবে ভেরি স্পেসিয়াস। এই যে রয়েছে জয়েন্টগুলো থেকে কিন্তু ভালো স্পেস রয়েছে। আর এছাড়াও এখানে দেখো আলাদাভাবে এই জায়গাটাকেও স্পেস দেওয়া হয়েছে, অনেকটা স্পেস দেওয়া হয়েছে। বন্ধুরা, এবারে আমরা এন্টার করছি সেকেন্ড এসিতে। তোমাদের সেকেন্ড এসিটা দেখাই। ঢুকতেই যা দেখতে পাচ্ছি, চারিদিকে পর্দা। হ্যাঁ, এখানেও প্রাইভেসিটাকে ফুল অন মেনটেন করা হয়েছে। আর এই হচ্ছে সেকেন্ড এসি কম্পার্টমেন্ট। শুধু আপার রয়েছে এবং লোয়ার রয়েছে, মিডিল কোনো নেই। আপারে যদি তোমাদেরকে দেখে, এখানে রয়েছে মিরার, খুব সুন্দরভাবে রয়েছে। এখানে চার্জিং প্লাগ রয়েছে, বটল হোল্ডার রয়েছে। স্পেশাল জিনিস যেটা দেখো, সেটা হচ্ছে এই কার্টন। দেখো এই কার্টনগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে। এগুলো যদি খোলা যায়, যদি আমি তোমাদেরকে দেখাই, প্রাইভেসির জন্য ওপর থেকে একদম নিচ অবধি, মানে এরম ওপর থেকে নিচ অবধি পুরো ঢেকে যাবে। এখানে যেরকম দেওয়া হয়েছে, এদিকটা প্রাইভেসি মেনটেন করার জন্য সাইড আপার এবং লোয়ার। সেকেন্ড এসিতে শুধু আপার এবং লোয়ারই থাকে, মিডিলের কোনো
ব্যবস্থা থাকে না, সেক্ষেত্রে এটাতেও প্রাইভেসি মেনটেন করার জন্য বড় বড় কার্টন, এই যদি তোমাদেরকে দেখাই এখানে কার্টনগুলো খুলে ঠিক তোমরা নিজেদের প্রাইভেসি মেনটেন করতে পারবে। এটা হচ্ছে সেকেন্ড এসি, ভাই সেরা সেরা দুর্দান্ত। কিন্তু একটা কথাই বলবো, আর সুভেনিয়ার জার্নি করতে চলেছি আমরা প্রথম দিনের সঙ্গে, আমাদের কিন্তু প্রাইম মিনিস্টার ফ্ল্যাগ অফ করবে। আচ্ছা, যদি তোমাদেরকে বলি টোটাল 4টে সেকেন্ড এসি রয়েছে, আর আমরা এবারে এগোচ্ছি থার্ড এসি কম্পার্টমেন্টের দিকে। আর এই দিকে হচ্ছে থার্ড এসি, একদম শেষের দিকে আমাদের থার্ড এসি রয়েছে। এখানেও কিন্তু সেম টু সেম, একটু এগোতে হবে সামনের দিকে। চলো, এখানটা ভালো ভিড় রয়েছে, অনেকেই রয়েছে দেখতে পাচ্ছি। खाना प्रोवाइड करेंगे। देखिए कितना सुंदर ये लोगो है स्कूल फूड। आप देखिए प्योर वेज है, सारा आइटम्स इसमें है। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, এখানে অ্যাটেন্ডেন্ট দাদারা রয়েছে প্রথম দিনেই। দাদা বলছি এগুলো পিলো তো সব সামনে? হ্যাঁ, সামনে এগুলো সব পিলন। আচ্ছা, পিলোর সাথে আর কি কি থাকছে? পিলোর সাথে বেড কভার থাকছে, টাওয়েল থাকছে, ব্ল্যাঙ্কেট থাকছে, ব্ল্যাঙ্কেট কভারও থাকছে একটা এখানে। pillow দেখানো যাবে? জাস্ট ওপর থেকে একটু দেখাবেন পিলোটা। বন্দে ভারত স্লিপারে তোমাদের যে পিলোটা দেওয়া হবে সেটা হচ্ছে এই ধরনের পিলো, তাই তো? হ্যাঁ, এটাই নতুন। এই ধরনের পিলো দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল, ব্ল্যাঙ্কেটে কভার ছিল না, এখানে ব্ল্যাঙ্কেট কভার দিয়ে হচ্ছে। ব্ল্যাঙ্কেটের কভার দেওয়া ব্ল্যাঙ্কেট হচ্ছে। কভার দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, সব একের পর এক কিন্তু এরকম পিলো সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে দেখো মিরার, ওয়াশরুমের আগে এখানে বেসিন রয়েছে। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, এখানে ডাস্টবিন, বিন, এই যে বিন করা হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা থার্ড এসি কম্পার্টমেন্টে এন্টার করছি। তোমাদেরকে থার্ড এসি কম্পার্টমেন্টটা এবারে দেখাবো। B7 আমাদের অ্যালার্ট করা হয়েছে, সামনের দিকে হচ্ছে। আর এই হচ্ছে থার্ড এসি কম্পার্টমেন্ট। যদি তোমাদেরকে দেখাই একটুখানি, একদম সেম টু সেম সেকেন্ড এসির মতোই, তবে আপার, মিডিল, লোয়ার রয়েছে। এদিকে আপার রয়েছে, এদিকটাতে, এদিকে মিডিল রয়েছে এবং লাস্ট লোয়ার রয়েছে। আর একটু তোমাদেরকে দেখাবো একটু সামনের দিকে, এদিকে সাইড আপার অ্যান্ড সাইড লোয়ার, এই হচ্ছে সাইড লোয়ার। আর কি কি ফেসিলিটি যদি রয়েছে তোমাদেরকে একটু দেখাই। তোমরা বড় একটা উইন্ডো পেয়ে যাচ্ছ, সঙ্গে এদিকে মিরার, ওপর করে মিরারটা রয়েছে। চার্জিং প্লাগ আলাদাভাবে, মানে আপারের জন্য আলাদা চার্জিং প্লাগ, মিডিলের জন্য আলাদা চার্জিং প্লাগ, এখানে কিন্তু আলাদাভাবে রয়েছে দেখো। এছাড়া যদি দেখাই, এখানে কার্টেন রয়েছে, তোমরা চাইলে এটাকে নামিয়ে নিতে পারো। এ দেখো, এটাকে বন্ধ করে দিলে, আদারওয়াইজ এটাকে তোমরা আবার তুলে দিতে পারলে বাইরের ভিউটা পুরোটা এনজয় করতে পারবে বসে বসে, কিন্তু তোমরা পুরো সিনিক বিউটি। আর এইদিকে হচ্ছে সাইড লোয়ার, এইদিকে হচ্ছে সাইড লোয়ার, সাইড লোয়ারেও এবং সাইড আপারেও আলাদাভাবে চার্জিং প্লাগ দেওয়া হয়েছে। রিডিং লাইট রয়েছে, এখানে রিডিং লাইট রয়েছে। নিচে ওই দেখো চার্জিং প্লাগ দাদারা অলরেডি চার্জে বসিয়ে দিয়েছে, এখানেও রিডিং লাইট রয়েছে। কে এই মুহূর্তে হাই সিকিউরিটি, পিএম কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবে। ট্রেনের মধ্যে আমরা উঠে পড়েছি, বাইরে আর আমরা বেরোতে পারবো না, তবে আমাদেরকে ট্রেনের ভেতর থেকেই পিএমকে দেখতে হবে এবং তোমাদেরকেও আমরা দেখাবো। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 1:30 ঘড়িতে। সকলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, ফ্ল্যাগ অফ হয়ে গেছে, প্রধানমন্ত্রী আমাদের ফ্ল্যাগ অফ করে দিয়েছেন। আর ভিড় দেখো, উত্তেজনা দেখো মানুষের মধ্যে, টান টান উত্তেজনা। মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন এগোচ্ছে নিউ জলপাইগুড়ির দিকে। সামনে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, এই যে, ও হো হো। তো বন্ধুরা, ফাইনালি ফ্ল্যাগ অফ হয়ে গেল। মোদিজি ফ্ল্যাগ অফের সাথে আমাদের ট্রেন ছেড়ে দিল কামাখ্যার উদ্দেশ্যে। তোমাদেরকে বলবো, মাঝে আলুবাড়ি রোড এবং নিউ জলপাইগুড়িতে ট্রেন দাঁড়াবে এবং দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এটা অসাধারণ অভিজ্ঞতা এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলাম, সঙ্গে তোমাদের সামনেও শেয়ার করব। আর এই হচ্ছে আমাদের B7, আমরা বসে পড়লাম, ট্রেন তো ছেড়ে দিয়েছে। তবে একটা জিনিস বলবো, যে এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তোমাদের কোন কোন স্টেশনে, যেমনটা থাকে নর্মাল স্লিপার বন্দে ভারতে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। পরবর্তী স্টেশন আলুয়াবাড়ি রোড। আর 1:30 যে রুটে চলছে, সে রুটে 1:30 মাঝে মাঝে ট্রেনটা তুলবে, তবে 1:10 ক্লিয়ার যে রুটে আমাদের এই ট্রেন চলছে। এইটুকুই বলবো, যারা রেন ফাইলিং রয়েছে তারা তো জানো, অনেক আগে খবরটা পেয়ে গেছো। ফার্স্ট দিনের প্রথম জার্নি হচ্ছে। তো 1:21 ট্রেন ছেড়েছে, অলরেডি আমাদের নিউ চলে এসছে আমাদের এখন জল, একটা ওয়াটার বটল দিয়ে দেওয়া হলো, একে একে সকলকে দেওয়া হচ্ছে। আর এই জলের বোতলটা রাখবে কোথায়, তার জন্য রয়েছে এরকম রাখার জায়গা। এই যে গাড়ি একদিকে মাখনের গতিতে চলছে, আর অন্যদিকে কিন্তু খাবার চলে এসছে। এখানে কি কি রয়েছে দেখাই তোমাদেরকে। দুপুরের দিকে খাবার চলে এসছে, একে একে সকলকে দেওয়া হচ্ছে। এই যে তুহিনদাকে দিয়ে দেওয়া হলো, শুভ্র কবিরাজদাকে দেওয়া হলো, আমারটা বাকি রয়েছে, এটা হচ্ছে আমার খাবার। এই দেখো, আমরা পরপর রেখে দিই দাদা। এখানে কি রয়েছে, বেঙ্গল অ্যান্ড আসাম। এদিকে কি আছে, দই, এটা হচ্ছে মিষ্টি দই। জল কি দেওয়া আছে, চামচ, আচ্ছা চামচ দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদের খাবার চলে এসছে। এই যে স্পেশাল খাবার, বেঙ্গল এবং আসামকে কানেক্ট করছে যে বন্দে ভারত, সেই বন্দে ভারতে আমরা সফর করছি। ভারতবর্ষের প্রথম
স্লিপার বন্দে ভারত, সঙ্গে খাবার রয়েছে, প্যাকেজিং করা রয়েছে, আর এই যে জলের বোতল অলরেডি আগে দেওয়া হয়েছে, এদিকে রয়েছে দই, যদি তোমাদেরকে দেখাই এখানে দই রয়েছে। আর এইরকম একটা সুন্দর মানে জাস্ট বিউটিটা দেখো, বাইরে পুরো সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে, এরকম সুন্দর একটা বিউটি এনজয় করতে করতে আমাদের জার্নি চলছে। বন্ধুরা এই মুহূর্তে খাবার পেয়ে গেছি, যেমনটা বলছিলাম আসাম এবং বেঙ্গলকে কানেক্ট করছে, দুটো রাজ্যকে যুক্ত করছে বন্দে ভারত। এবার ওপেনিং করার পালা, এটাকে খুলতে হবে, খোলার পরে এখানে কি কি রয়েছে যদি তোমাদেরকে দেখাই একটু। এখানে বক্সিং করে প্রথম দিন দেওয়া হয়েছে, এই দেখো খুললে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইখানে তোমার একটা টিস্যু দেওয়া হয়েছে আলাদাভাবে এবং স্পুন দেওয়া হয়েছে। যদি দেখাই এই দেখো স্পুন এবং টিস্যু দেওয়া হয়েছে। খাবারের মধ্যে কি কি রয়েছে যদি বলি, এখানে অনেক কিছু আইটেম দেখতে পাচ্ছি, তবে পুরোটাই ভেজ আইটেম, একটু ওপেন করতে হবে। দেখা এখানে পোলাও রয়েছে, এদিকে ডাল রয়েছে, এদিকে আলুর সবজি, এদিকে বড়া রয়েছে। আচ্ছা এটার মধ্যে রুটি বা পরাঠা দুটো থাকতে পারে, সেটা দেখতে হবে। সঙ্গে এখানে সুইটস আছে, মিষ্টি। আর এই হচ্ছে বন্দে ভারতের প্রথম দিনের খাবার। তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন হাওড়া থেকে গুয়াহাটির পথে রওনা দেবে তখন তোমাদেরকে খাওয়া দেওয়া হবে বাঙালি খাবার, এবং গুয়াহাটি থেকে যখন তোমরা রওনা দেবে হাওড়ার পথে তখন তোমাদের দেওয়া হবে অসমীয়া খাবার। খাবার ট্রাই করা যাক। হাতে নিয়ে নিয়েছি পোলাও, আর এখানে দু জিনিসটা সেটা বড়া মনে হচ্ছে, ট্রাই করা যাক। খাওয়া দাওয়া কিন্তু ভালো। কথা বলতে বলতে আমরা কিন্তু আলুবাড়ি রোডে ঢুকে যাবো। এখানে প্রেস করতে হবে, প্রেস করলে এই যে ডোর খুলে গেল। এবার আমরা এন্টার করছি এদিকে। ট্রেন তো ফুল গতিতে দৌড়চ্ছে, বাইরের দৃশ্য যদি তোমাদেরকে দেখা ঠিক এইরকম। আর এই মুহূর্তে কন্ডিশন হচ্ছে যে যার কম্পার্টমেন্টে রয়েছে যে গেট বন্ধ হয়ে গেল। আমাদের পিলোগুলো দেওয়া হবে, রাত্রে যারা থাকবে গুয়াহাটি অবধি যাবে তাদের তো পিলো দেওয়া হবে, যে যার সিটের মধ্যে বসে পড়েছে। এবার একটু শান্তশিষ্ট অবস্থা। বন্দে ভারত স্লিপারের থার্ড এসিতে আমরা রয়েছি, সামনের দিকে যাচ্ছি, যদি কিছু দেখাতে পারি। হ্যাঁ তোমাদেরকে খাওয়া দাওয়া তো কমপ্লিট, বাকি যাদের রয়েছে তারা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে এখন। আর আলুবাড়ির পর মানে কিষানগঞ্জ ক্রস করার পর আমাদের 130 আমরা একটা স্পিড পাবো, সেটাই তোমাদেরকে দেখাবো। তবে স্পিডোমিটার যা বলছে এখন ওই 80-90 চলছে। প্রেস অ্যান্ড ওপেন। প্রথম দিনের জার্নিতে স্টুডেন্টরা থাকে, সেই স্টুডেন্টরাও কিন্তু রয়েছে। কোনো না কোনো স্কুলকে চয়েস করা হয়, তাদেরকে স্পেশাল একটা জার্নিতে তোলা হয়। অনেক স্টুডেন্টরাই রয়েছে। আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি। 3:35। B7 চলো বাইরে বেরোন যাক। বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম আমরা আলুয়াবাড়ি রোড। তোমাদের বলে রাখি মালদা টাউনের পর আমাদের এই ট্রেনের হল্ট হবে আলুয়াবাড়ি রোডে, এরপরেই আমাদের ট্রেন ঢুকে যাবে এনজিপিতে। অফিসিয়ালি আজকে আমাদের প্রথম হল্ট মালদা টাউন ছাড়ার পর। হ্যাঁ দাঁড়িয়ে আছে ট্রেন, তো চলো উঠে পড়া যাক। সকলেই নেমে পড়েছে, সকলের সামনে রয়েছে আমরা ঢুকছি এনজিপিতে। আর এনজিপি থেকে বেরোলো নিউ জলপাইগুড়ি হাওড়া, মানে সিটার যেটা রয়েছে সেই বন্দে ভারত। আর আমরা রয়েছি স্লিপার বন্দে ভারতে। বন্ধুরা ঘড়ির কাটা এই মুহূর্তে 4:25। আমরা এসে পৌঁছালাম এনজিপিতে। আমাদের প্রথম হল ছিল আলুবাড়ি রোড, তারপরে এনজিপিতে। আমরা এত অবধি জার্নি করছি, এখানে নেমে পড়ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর এই যে ট্রেন বেরিয়ে গেল, হ্যাঁ টাটা। কোনো একদিন বেরোবো, বেরিয়ে হাওড়া থেকে ডিরেক্ট কামাখ্যা যাবো। এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের পর্বটা সমাপ্ত করছি। কমেন্ট করো, লাইক করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।